হ্যালো ছোট ছোট ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি একটা নতুন ছোট গল্প নিয়ে ফিরে এসেছি। গল্পটির নাম হলো অবাধ্য ছাগলছানা। ছোট একটি ছাগলছানা ছিল। সে কিছু কাজ করতে চাইত না এবং অন্যের কথায় কান দিত না। ছাগলছানার ঠাকুরদাদা একদিন ডেকে তাকে বলল, এই নাও একটা ঘন্টা, জরুরি কাজ থাকলে বাজিও। ছাগল ঠাকুরদাদা কয়েকবার যেতে না যেতেই ছাগলছানা ঘন্টা বাজায়। ছাগলছানা বলল, ঠাকুরদাদা ফিরে আসুন, আমার মাথায় একটি মাছি পড়েছে। নিঃশ্বাস ফেলে ছাগল ঠাকুরদাদা বলল, হায় বাছা, এই সামান্য ব্যাপারে আমার সাহায্য চাও? ছাগল ঠাকুরদাদা আবার কয়েক পা বাড়ালে ঘন্টা আরেকবার বাজল, টং 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 টং। ঠাকুরদাদা তাড়াতাড়ি সাহায্য করতে। কি হয়েছে সেটা হচ্ছে, ছাগলছানার পিঠে একটা খড় পড়ে গেছে। ছাগলছানার সেই ঠাকুরদাদা রেগে গিয়ে বলল যে, কি অকর্মা তুমি! ছাগল ঠাকুরদাদা জ্বালানি কাঠ কাটতে বাইরে যাচ্ছিল। সেই সময় ছাগলছানা আবার প্রাণপণে ঘন্টা বাজল, টং 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 টং। ওফ, আবার কিছু গন্ডগোল সৃষ্টি করেছে। ঠাকুরদাদা এই কথা ভেবে সামনে চলতে লাগলো। ছাগলছানা চিৎকার করে কাঁদতে লাগলো। আসল কথা, একটি হিংস্র নেকড়ে এসেছে। ঠাকুরদাদা ছুটে এসে নেকড়েটাকে তাড়িয়ে দিল। ঠাকুরদাদা ছানা দেখে বলল, এইরকম শয়তানি আর কোনো দিনও করবে না। ছাগলছানা লজ্জায় মাথা নোয়াল। ধন্যবাদ।